পটুয়াখালীর কলাপাড়ায় মনির আক্তার নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাত ৯টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমারহাট পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা বাবা পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। পরে বিকেলে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে রংপুর প্রেস ক্লাবের সামনে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাব্বির আহমেদ, আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, শাহরিয়ার সিদ্দিকা, ফারহানা ইসলাম সহ অন্যান্যরা। এরপরে একটি মশাল মিছিল রংপুর প্রেস ক্লাব থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এই সময় দর্শকদের কঠোর শাস্তির আওতায় আনা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানানো হয়। বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াঙ্কা মল্লিক পিঙ্কি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দোল উৎসব উপলক্ষে বাংলাদেশ সেবাশ্রম গোরানালুয়ায় ২ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্ত দর্শনার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী দেবনারায়ণ মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর সুমন তালুকদার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরঙ্গ হাজরা, পল্লী চিকিৎসক শেখর পোদ্দার, সর্বেশ্বর মজুমদার, অবিনাশ মণ্ডল ও সৌরভ আকর্ষণ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহসভাপতি ঠাকুর দাস মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, প্রচার সম্পাদক টিটপ বিশ্বাস সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রয়াত সকল গুণী কবি সাহিত্যিকদের আত্মার মাগফিরাত এবং সবার সুস্থতা কামনায় কুষ্টিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার এক বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেএসপির কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপির প্রতিষ্ঠাতা, গল্পকার, কবি ও সংগঠক আসমান আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাহিত্যিক ও আবৃত্তিকার মুন্সি আশরাফ, সাথী ফুড পার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। সাভারের আশুলিয়ায় ডাকাতি হওয়ার ৮ দিন পর রড ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ ডাকাতকেও গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সাভার সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, চলতি মাসের ৮ই মার্চ নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পরে এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও নুরে আলম নামের ২ ডাকাতকে গ্রেপ্তার করে। পাশাপাশি রড ভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন পুলিশ। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেফতারের অভিযান চলছে। ২৫ খ্রিস্টাব্দ তারিখে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকা থেকে ভোর আনুমানিক ৫টা ৩০-এর দিকে একটা ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যাওয়া অবস্থায় ডিবি পরিচয়ে ৪ জন লোক অর্থাৎ একটা প্রাইভেট কার ওই ট্রাকের সামনে দাঁড়ায়
তারা ডিবির কোটি পরেছিল, অর্থাৎ ডিবির পোশাক পরে তারা সামনে বলে যে আমার ডিবির লোক, এই কথা বলে তারা ট্রাকে ওঠে এবং সেই ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা নিয়ে নেওয়ার পরে তারা সেই ট্রাকটা রড বোঝাই ছিল, সেটা নিয়ে তারা প্রথমে মানিকগঞ্জের দিকে যায়। মানিকগঞ্জে যাওয়ার পরে এবং ট্রাকের যে ড্রাইভার হেল্পার ছিল তাদেরকে অবচেতন করে, অর্থাৎ সেন্সলেস করে তাদেরকে ওখানে ফেলে রেখে চলে যায়। যাওয়ার পরে তারা ওই যে সমস্ত ডাকাতেরা ছিল ওখানে, তারা ওখানেই ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। নেওয়ার পরে সেটা নিয়ে সেই ট্রাকটা আমরা গত ঘটনার 2 দিন পরে কেরানীগঞ্জের একটা জায়গা থেকে ওই পরিত্যক্ত ট্রাকটা আমরা উদ্ধার করি। এর পরবর্তীতে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আশুলিয়া থানার এসআই আশরাফ এটা মূলত কাজটা করে। এর ফলে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করা হয়, তারপর টেকনোলজি ইউজ করা হয়। করার পরে মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া বিভিন্ন জায়গায়, ধামরাই সহ বিভিন্ন জায়গার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং টেকনোলজি ইউজ করা হয়। অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা 2 জনকে শনাক্ত করতে পারি। করার পরে দেখা যায় যে সাভারের ব্যাংক টাউন নামক জায়গায় 2 জন লোক, একটা হলো আনোয়ার আর একজনের নাম নুরে আলম, তারা এই জায়গায় এইগুলোর সাথে সম্পৃক্ত। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরের ফলে যে এখানে তারা 4 জন প্রত্যক্ষভাবে ছিল এবং 2 জন পরোক্ষভাবে, অর্থাৎ 5 জন বা তার বেশি হলে ডাকাতি হয়। সুতরাং এখানে 6 জন দেখা যাচ্ছে। তো আমরা ট্রাক উদ্ধার করেছি এবং ওই যে রড ছিল সেই রডগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং 2 জনকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যে অন্যদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব। তো এদের বিরুদ্ধে যে দস্যুতার মামলা নেওয়া হয়েছে, এখন এটা ডাকাতি মামলায় রূপান্তর হবে, যেহেতু সংখ্যা বেড়ে যাচ্ছে, 4 জনের জায়গায় 6 জন। তো যেটাই হোক, আমাদের এই এলাকায় যারাই অপরাধী করতে আসুক না কেন, এই চুরি ছিনতাই ডাকাতি, তাদেরকে আমাদের অবশ্যই আইনের আওতায় আসবে এবং এই এলাকায় কোনো রকমের এই ধরনের ডাকাতি থাকবে না। কারণ এই এলাকায় যে ঘনবসতি এলাকা এবং অনেক ভাসমান লোক বসবাস করে, তারা এখানে উর্বর ডাকাতি বা অপরাধ করার একটা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে। এটা আর থাকবে না। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, একটা বিষয়, যে উদ্ধারকৃত রড, এই রডগুলো কোথা থেকে উদ্ধার করলেন আপনারা? এই রডগুলো ব্যাংক টাউন থেকে নূর আলমের দোকান থেকে আমরা উদ্ধার করেছি। লোড আনলোডের বিষয় সব ভিডিও আমরা পেয়েছি। কতগুলো রড ছিল এখানে? এখানে প্রায় 12 টন রড ছিল। এই রডগুলো কোথা থেকে গেছিল, কোথা থেকে আসতেছে? ঢাকা থেকে নর্থ বেঙ্গলের সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।